নমস্কার। আজকে ভিডিওতে মেইনলি ডিসকাস করব নিট ইউজি যে এক্সামটা মেইনলি সবাই একটাই টার্গেট করে দেয় গভর্নমেন্টে একটা এমবিবিএস এর সিট। তো এইটা যদি না হয় আর সেকেন্ড অপশনস আমাদের কি থাকতে পারে? এই পরীক্ষা দিয়ে আমরা কাট অফ মার্কস পাস করার পরে কোন কোর্সে জয়েন করতে পারি? কি অপশনস থাকে আমাদের কাছে? এই বছর নিটের যতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে প্রায় 25 লাখ স্টুডেন্ট মাত্র 25 লাখ স্টুডেন্টের পরীক্ষা দিয়েছে। সবার মিলিয়ে একটাই টার্গেট থাকে যে একটা এমবিবিএস ডাক্তার গভর্নমেন্টের সিট হয়ে যাওয়ার। কিন্তু তার সিট কত থাকে এটা আমরা ভালো করে কখনো ক্যালকুলেট করি? স্টেট ওয়াইজ কত থাকে? আমাদের স্টেট ওয়াইজ অল ইন্ডিয়া কোটাতে এরকম কি সিট পার্সেন্টেজ থাকে? তার উপর আমরা যদি দেখি গভর্নমেন্টের সিট অনলি 50,000 থাকে। 1 লাখও সিট থাকে না। তার উপর স্টেট কোটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে চলে যাবে। বললাম অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে অনেক চলে যাবে, তারপর ক্যাটাগরির মধ্যে দিয়ে অনেক কিছু চলে যাবে। কম্পিটিশন কিন্তু অনেক বেশি থাকে। 25 লাখ স্টুডেন্টের মধ্যে এবছর কাট অফ মার্কসের থেকে বেশি পেয়েছে 14 লাখ স্টুডেন্ট। এবার কাট অফ আপনি পেয়ে যাওয়া মানে যে গভর্নমেন্টের সিট হয়ে যাবে এমনও না। গভর্নমেন্টের সিট পেতে গেলে 720 মার্কসের মধ্যে এখনকার দিনে 620-30-এর নিচে কোনো সিটই নেই। 600-র উপরে যারা পাচ্ছে তাদের বিডিএস কোর্সে জয়েন করতে হচ্ছে। তো আমার মতে এমবিবিএস এর ফার্স্ট তো সবার টার্গেট থাকে এমবিবিএস এর একটা গভর্নমেন্ট সিট। কিন্তু যদি না হয়, যদি প্রাইভেটে যদি ফাইন্যান্সিয়ালি যদি স্টেবিলিটি থাকে আর যদি এমবিবিএস এ যাওয়ার ইচ্ছাই থাকে তো যাওয়া ঠিক আছে, যেতেই পারো। কিন্তু এছাড়াও বিডিএস এর যদি অপশনস থাকে, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, বিডিএস যদি না থাকে আমাদের এখনকার দিনে আয়ুষ বলে যে কোর্সটার মধ্যে 5-6 রকম ব্রাঞ্চ আছে। এই কোর্সে আপনি জয়েন করতে থাকেন। এ থেকে আসছে আয়ুর্বেদা, ঠিক আছে? বামস যেটা বলে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক সায়েন্স, ঠিক আছে? বামস বলে আসে। ওয়াই থেকে আসে আমাদের যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। ইউ থেকে আসে উনানি মেডিসিনস, এস থেকে আসে সিদ্ধি মেডিসিনস, দেন এইচ থেকে আসে হোমিওপ্যাথি। এই কোর্সগুলো তো সব রকম জয়েন করা যায়। অল ইন্ডিয়া কাউন্সিলিং হয় প্রত্যেকটা স্টেটের, স্টেট কোটা কাউন্সিলিং বিভিন্ন ওয়েবসাইটে হয়। সবকিছু আমার মোটামুটি জানা আছে, কোথায় গেলে কোন সময় কেমন কি পরীক্ষা হয়, কোন ওয়েবসাইটে কেমন কি নোটিফিকেশন টেটস আসে, এগুলোর ব্যাপারে যদি ডিটেলস জানতে হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া এখনকার দিনে এমবিবিএস যদি না হয় বিডিএস এর তো অপশনস থাকছে। তাছাড়া এই অপশনসগুলো থাকছে আমাদের ব্যাচেলর অফ বামস এর অপশন থাকছে, আয়ুর্বেদিক মেডিসিনস, ইউনানি, যোগা, ন্যাচুরোপ্যাথি, সিদ্ধি, হোমিওপ্যাথি, ভেটেরিনারির ওই কাউন্সিলিংয়েরও আপনি জয়েন করতে পারেন। নিট পরীক্ষার পরে ওখানে একটা আলাদা করে রেজিস্ট্রেশন ফর্ম বেরোয়, ওখানে ফর্ম ফিল আপ করে নিটের মার্কস টার্কসের ভিত্তিতে ওটাতেও জয়েন করতে পারেন। এখনকার দিনে নার্সিংয়েও জয়েন করা থাকছে। এখনকার দিনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখছি 2 3 4টে অ্যাটেম্প দিচ্ছে, বারবার শুধু শুধু টাইম এনার্জি বারবার ওয়েস্ট করছে। আমার মতে এতবার ওয়েস্ট না করে যখন পার্টিকুলার একদম লাগছে ১-২ বারের মধ্যে বুঝে যাওয়া উচিত যে হবে কি হবে না। যদি না হয় যেই কোর্সটা মোটামুটি পাচ্ছ সেই কোর্সে গিয়েও অনেক কিছু ভালো করে ইনকাম করা যেতে পারে। আমার যেটা পার্সোনালি মনে হয় সেই কোর্সে, যেই কোর্সটা তুমি ইজিলি পেয়ে যাচ্ছ সেই কোর্সে চলে গিয়ে সেই কোর্সের মধ্যে গিয়ে তুমি টপ একটা আর্নিং পজিশনে পৌঁছাতে পারো। তো এমবিবিএস পাচ্ছি না মানে যে আমাকে অনেক কিছু আমি পেলাম না, ঠিক আছে? তার জন্য আমাকে ওটাই পেতে হবে, অনেক ওয়েট করতে হবে এমন কিছু না। নিট পরীক্ষা দেওয়া মানে অনেকগুলো রেঞ্জের অনেকগুলো ব্রাঞ্চের একসাথে জিনিস তুমি কোয়ালিফাই করছো, কোয়ালিফাই করে গেলে এর মধ্যে যেই অপশনটা তুমি পেয়ে যাচ্ছ সেই অপশনে চলে যাও, ঠিক আছে? বারবার সেই তুমি ১ বছর ওয়েট করবে, ১ বছর পরে কবে একবার এক্সাম হবে, ২-৩ ঘন্টায় তোমার সারা বছরের প্রিপারেশন ম্যাটার করবে। বিশাল বড় একটা টেনশন চলে আসে, বিশাল বড় একটা রিস্ক চলে আসে, যে ক্যান্ডিডেটস তার জন্য চলে আসে, যারা আশেপাশে যে গার্ডিয়ান থাকে, পেরেন্টসদের জন্য অনেক টেনশনের একটা ব্যাপার থাকে যে পুরো বছর ১ সাল পুরো টাইমটা তো নষ্ট হচ্ছেই। ওই টাইমটা তো চাচ্ছ ওই টাইমে যদি অন্য কিছু করে মানি আর্নিং পটেনশিয়াল কিছু করতে পারতে তাতেও সবাই খুশি থাকতো। এই যে ব্যাপারটা কিছু থাকে আমার মতে প্রিপারেশন ফেজ হচ্ছে কি, আর যদি এক্সট্রা অ্যাটেম্প দিয়ে প্রিপারেশন পেয়ে যেটা তো মনের মধ্যে অনেক বড় স্ট্রেস টেনশন এগুলো হেডেক ক্রিয়েট করে। মাত্রই 3 ঘন্টা কবে এক্সাম হবে, কোথায় সেন্টার হবে, এক্সাম কেমন যাবে, ওই মার্কসে ঠিকঠাক ভরবে কি ভরবো না, তারপর আবার কোশ্চেন পেপার লিক কবে কিরকম কি হবে না হবে, এই যে এই বছর যে কাণ্ডগুলো হলো নিটের পরীক্ষা নিয়ে, সুপ্রিম কোর্টে এই কেস চলছে, কবে এই কেস তো কবে ওই কেসে, এই জিনিসগুলো চলতে থাকে। তো আমার মতে নিট পরীক্ষা দিচ্ছ মানে এমবিবিএস কোর্সে জয়েন করার সুযোগ থাকছে। এমবিবিএস প্রাইভেটে যদি ফাইন্যান্সিয়ালি না থাকে বিডিএস এর অপশন থাকছে, গভর্নমেন্ট না হলে প্রাইভেট। বিডিএস যদি না হয় আয়ুর্বেদিক কিছু মেডিসিনের ৫-৬ রকমের ব্রাঞ্চ আছে। এ থেকে আমাদের বললাম আয়ুর্বেদা, ওয়াই থেকে যোগা, ন্যাচুরোপ্যাথি, এই জিনিসগুলো প্রত্যেকটা এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, ভালো করে যদি তুমি ইউটিলাইজ করে আমরা করতে পারি, আমার কাছে প্ল্যানিং আছে, আইডিওলজি আছে, যেকোনো একটা কোর্সে গিয়ে আমরা বুমিং একটা আর্নিং পটেনশিয়াল মানি জেনারেট করার একটা পাওয়ার আমাদের মধ্যে আছে, পটেনশিয়াল আছে। কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, ধীরে ধীরে একটু টাইম লাগবে। তো নার্সিং টার্সিং সায়েন্স থেকে শুরু করে অনেক রকম জিনিস নিট পরীক্ষার মধ্যে দিয়ে কোয়ালিফাই হয়েছে। নিট পরীক্ষা এই না যে আমি জাস্ট এমবিবিএস এর সিট দরকার, এমবিবিএস ছাড়াও অনেক রকম সিট থাকে যেটার ব্যাপারে কেউ ক্যালকুলেট করে না। এমবিবিএস খুবই কম থাকে। আর এখনকার দিনে যে অ্যাটেম্প দাও বারবার দিয়ে যখন দেখবে ৩-৪টে অ্যাটেম্প পরে তোমার বয়স ২৪-২৫ হয়ে গেছে, তারপরে গিয়ে
তো এমবিবিএস পেয়েও যদি যাও, তারপরে কি কম্পিটিশন নেই? প্রত্যেকটা ইয়ারে তোমাকে পড়ার জন্য পাস করতে হবে, সেখানটায় আলাদা আলাদা প্রোগ্রাম, ইন্টারনাল, এক্সটার্নাল, ভাইবা, ফাইনাল, ইউনিভার্সিটি এক্সাম, এই ওই প্র্যাকটিক্যাল হ্যাপাজেট, 4-5টা বছর পিসদের কথা শোনা, এদের কথা শোনা। এমবিবিএস এর একটা ভিতরের যে কি লাইফ চলে সেটা আমি দেখেছি, জানি। অন্য একটা ভিডিওতে আমি ভালো করে ডিসকাস করবো। তো আমার মতে যেটা হচ্ছে সেটার উপর ফোকাস করে সেটাতেই চলে গিয়ে সেটাতেও ভালো করা যায়। এটার ব্যাপারে, এইগুলোর ব্যাপারে কোন কোর্সে যাওয়া উচিত কি উচিত না আমার ভালো করে আইডিয়া আছে, কোন কোন ফ্যাক্টরসকে কনসিডার করা উচিত, নিজের টাইম কতটা যাচ্ছে, নিজের এনার্জি কতটা যাচ্ছে, নিজের বয়স কত, নিজের বাবা মার বয়স কত, কোনো সিবলিংস আছে কিনা, আশেপাশে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কীরকম, ব্যাকআপ কীরকম আছে, সেকেন্ড কোন কোন অপশনস রাখা উচিত, এইগুলোর ব্যাপারে যদি আমার সাথে ভালো করে আমি এইগুলোর ব্যাপারে আইডিয়া দিই, ডিসিশন নিতে হেল্প করি, আমি একজন ভালো এইসব ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে এখনকার দিনে কারেন্ট সিনারিওতে কেমন। তো এইগুলোর ব্যাপারে যদি কোনো গাইডেন্স চাই, আমি খুবই নমিনাল একটা মিনিমাল চার্জেস নিয়ে অনলাইনে এসে গোটা পুরো ফ্যামিলির সাথে, কিংবা আপনি যদি একা চান গুগল মিটে জুমের লিঙ্ক পাঠিয়ে এগুলোর ব্যাপারে ডিসকাস করি। যদি জানতে চান তো কনসালটেশন স্লট বুক করে আমার সাথে কথা বলতে পারেন। নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও মেনলি এটাই ছিল। এমবিবিএস সবার টার্গেট থাকে, এতে এমন নয়। এমবিবিএস ছাড়া আর কী কী অপশানস থাকে নিটের পরে, এগুলোর ব্যাপারে ডিসকাস। এরপরে আরেকটা ভিডিও আনবো যে কবার অ্যাটেম্প দেওয়া মেনলি আমাদের উচিত এটার ব্যাপারে। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার হোয়াটসঅ্যাপে কোনো রকম প্রবলেম হলে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার সব জায়গায় দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে কনসালটেশন বুক করে আমার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।